মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 5 নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আছি এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। তো আমরা এখানে আরও একজনকে দেখতে পাচ্ছি যে বাচ্চা নিয়ে আসছে, ছেলেকে নিয়ে আসছে। ভাই কোথেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি সাকিব আল হাসানের একজন ভক্ত, তাকে খুব মিস করি। আর 9টা বাজে এখানে দাঁড়াইছি, বলছে যে 10টা বাজে দিবে। হ্যাঁ 10টা বাজে, এখন 10:30, প্রায় 11টা, এখনও কোনো খবর নেই। অনিয়ম আমি মনে করি। আচ্ছা, সাকিব যে এবার বিকেলে খেলতে পারছে না, এ নিয়ে আপনার ক্ষোভ বা অভিমত কি? এটা অবশ্যই এটা কারণ ক্রিকেটার যে বিশ্বের 1 নম্বর, বিপিএল সবচেয়ে ম্যান অফ দ্য ম্যাচ বেশি, ম্যান অফ দ্য সিরিজ, সব কিছুতেই শিরোপা বেশি, তার অধিনায়কত্ব বেশি, তাকে খেলার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। খেলার রাজনীতি তাকে অবশ্যই খেলার সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু তার ভক্ত অনেক বেশি, তার ভক্ত অনুরাগী অনেক বেশি। আমরা চাই যে তাকে অবশ্যই তাড়াতাড়ি, এখনও যে সময়টা আছে এই সময়ের ভিতরে যেন তাকে অবশ্যই যেন খেলা যেন সুযোগ করে দেওয়া হয়। দেখছেন আমাদের সাথে, আপনাদের সবাইকে আরও একবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত জানাচ্ছি। ক্যামেরায় রাজু, ক্যামেরায় আছে সুমন, আপনাদের সবার সাথে আজকে আমি রাজু আপনাদের দেখানোর জন্য বিভিন্ন ধরনের টিকিট পাই না করছে। তার সাথে আমরা জানতে চাবো কোন দলের পতাকা সব থেকে বেশি বিক্রি হচ্ছে? বরিশাল। আচ্ছা, আপনি সকাল কটার থেকে এখানে আসেন? টিকিট কি কালোবাজার হচ্ছে বা টিকিটে পাওয়া নিয়ে মানুষের কোনো ক্ষোভ আছে? আমি ঢাকার সাপোর্টার, বুঝছেন? সাকিব খানের উত্তর নিয়েছে না, আপনি মূলত সাকিব খানের সাপোর্টার নাকি ঢাকার সাপোর্টার? আমি ঢাকার সাপোর্টার। অনেক সাকিব খানের না গেছে না, ঢাকার সাপোর্টার আমার অনেক ভালো, বুঝছেন ভাই? অনেক ছোটবেলাতে আমার ঢাকার সাপোর্টার ভালো লাগে, বুঝছেন? আমার সাথে অনেক দূরত্ব আছে, বুঝছেন? আর আগে থেকে আছে বরিশালের দেশি ভালো ভালো ব্যান্ড আছে, বিশেষ আপনাদের দেশের দামি মিকল রয়েছে। তারপরে বরিশালে রয়েছে মনে করেন যে বিদেশি কাইমায়ার রয়েছে, আবার এই যে তাওহিদ হৃদয়, যেমন না অরেঞ্জ মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে মুশফিক ভাই, এই যে ডট বাবা মনে করেন শান্ত ভাই, এইও রয়েছে। এইবারও ভাইয়া যাবো, মহিলা কেউ ঠেকাই পারবে না। আপনাদের পরিসরে সমস্যা নাই, আমাদের যে বরিশালের সাপোর্টার রয়েছে ধাক্কাই লইয়া যাবে। তবে না পাইলে আমার ছোট ভাই মনোরঞ্জনের সামনে আছে। আচ্ছা আচ্ছা, প্রথম খেলায় কিন্তু চালু দাও, চালু দাও। দেখানোর জন্য। আচ্ছা আপু, আপনারা কি বিপিএল দেখতে আসছে? আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলাদেরও একটা লাইভ, মহিলারাও এখানে আসছে উন্মাদনা নিয়ে ক্রিকেট খেলা দেখতে। আচ্ছা, আপনি বাচ্চা নিয়ে আসছেন কি করতে? আপনি ক্রিকেটে আসছেন? আমরা লাইভে আছি, আপনি বলেন। আসলে কথা বলবেন? আপনার কি বিপিএল খেলা দেখতে আসছে? কোন দলের সাপোর্টার? আমরা ঢাকা সাপোর্টার, ঢাকাকে বিটাস। এটা কি সাকিব খানের জন্য নাকি? আমরা চাকরি করি গার্মেন্টসে। চাকরি করে আসলে খেলা মানে চাকরি বাদ দিয়ে খেলা দেখতে আসছে? না না, চাকরি বাদ দিয়ে না, বেশি না, খেলা দেখতে।
আচ্ছা, এখানে কিন্তু অনেকের একটা অভিযোগ আছে যে এখানে বেশ কিছু মানুষকে টিকিট কালোবাজারি করার জন্য তারা টিকিট কিনে পরবর্তীতে কালোবাজারে বিক্রি করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে এবং আরও অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে। অবশ্যই ছেলে মেয়ে সবাই ক্রিকেট খেলা দেখবে, কিন্তু আসলে টিকিটের যে প্রত্যাশা, টিকিট কিনেছেন এখনো? না না কয়টা ছেলে দাঁড়িয়ে আছেন? ওই আইসি ঘন্টাখানেক। তো আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি কাউন্টার খুলেছে কিনা এখানে। একটা লাইন এবং টিকিট কিন্তু দিচ্ছে, অর্থাৎ পিছন থেকে এখনো মেলেনি, টিকিট দেওয়া অলরেডি শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ লাইনটাকে একটা একটা করে দিচ্ছে, সেই জন্য হয়তো লাইনে একটু জটিলতা তৈরি করার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা কি আপনি খেলা দেখতে আসছেন? এখানে কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে কিন্তু খেলা দেখার উদ্দেশ্যে মনে হয় আসেনি, তারা টিকিট কিনবে, টিকিট কিনে পরবর্তীতে কি করবে সেটা আসলে সময় কথা বলবে। তো আমাদের এই আইন শৃঙ্খলা ভাইয়েরা আছে, এরা কিন্তু আসলে বোঝার চেষ্টা করছে। আমাদের কাছে অনেকে বলেছে যে তারা গার্মেন্টসে চাকরি করে, কিন্তু এখানে সে লাইন ধরেছে আজকে টিকিট কেনার জন্য এবং অনেকে কথা বলতে চাচ্ছে না। হ্যাঁ, এখানে তারা ওই কাজটা করে এই টিকিটগুলোই হয়তো কালোবাজারে বিক্রি হবে। আমরা মহিলাদের যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আবারও দিতে আসছেন ভাই? আপনার আসলে এখানে যে আমরা আজকে ভাই কালোবাজার ভাই অসংখ্য টিকিট বিক্রি হয়। আমরা 6টায় এসে দাঁড়াইছি, 6টার আগে ফজর নামাজ, এখন বাজে ঘড়িতে 11টা। 6টার আগে এসে দাঁড়াইছি, ঘড়িতে বাজে 11টা। 11টার সময় এসে তারা বলে 200 টাকার টিকিট নাই, 300 টাকার নাই, 400 নাই, 575 করে। 575 করে কয়টা মানুষ যেতে পারবে? টাকা কি আছে? 500 কয়েছে আমাদের হাতে নাই, তো কাদের হাতে আছে? আপনারা কি কোনো ব্ল্যাক টিকিট পাচ্ছেন? অ্যাভেলেবেল আজকে আপনি আসবেন, অ্যাভেলেবেল ব্ল্যাকে, অ্যাভেলেবেল ব্ল্যাক ছাড়া কোনো বিক্রি হয় না। এখানে যারা ভলান্টিয়ার আছে, তারা আছে মুরব্বী মানুষ, তারা দেখতে পারতেছেন হ্যাঁ কি খেলা দেখবো, হ্যাঁ নিয়ে আসছে, হ্যাঁ বাচ্চা নিয়ে আসছে, বলতেই পারে না যে আজকে কাদের খেলা, এটাই বলতে পারে না। কোন দলের খেলা আপনি শুধু একটু জিজ্ঞেস করেন। 575 টাকা, 230 টাকা, 400 কোনো টিকিট নেই। ব্ল্যাকে টিকিট বিক্রি হয়ে গেছে। আজকে কার কার খেলা? আজকে কার খেলা? বরিশালের আর সিলেটের খেলা। সিলেটের খেলা আজকে? ও আচ্ছা, আপনি আজকে জানেন না সিলেটের খেলা? আজকে তো দুর্বল রাজশাহীর সাথে কার খেলা বলেন তো? প্রথম খেলাটা কার? এটা তো আমি আজকে আসছি, এটা বলতে পারবো না। আপনি কার খেলা দেখার জন্য আসছেন? আমরা বরিশালের খেলা দেখতে। বরিশালের খেলা তো এখন না, আপনি এখন আসছেন কেন? আমরা ভোরের থেকে আসছি।